ভি লুকআপ এবং এইচ লুকআপ। ভি লুকআপটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। এই দেখুন, এখানে আমার কিছু এমপ্লয়ি আইডি আছে, বা এটা যে কোনো কিছু হতে পারে। আপনার এমপ্লয়ি আইডি হতে পারে, এমপ্লয়ি নেম হতে পারে, যে কোনো ইউনিক ভ্যালু হতে পারে। এইটার এগেনিস্টে আপনি ভার্টিক্যালি আপনি ভার্টিক্যালি কিছু খুঁজতে চাচ্ছেন। যেমন এখানে আমার ইউনিটস টার্গেট এখানে ব্ল্যাঙ্ক আছে। আমি দেখেন এইখানে ভার্টিক্যালি আমার ইউনিটস টার্গেট আছে। আমি এই ডাটাকে এইখানে নিয়ে আসবো। এটা হচ্ছে ভি লুকআপ। আর হরাইজন্টাল লুকআপ ঠিক এর অপোজিটটা, এইচ লুকআপ, যেটা যখন আমরা কোনো একটা ডাটা আমাদের রোতে আসে এবং সেটা আমরা হরাইজন্টালি খুঁজবো, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে হরাইজন্টাল লুকআপ। চলুন আমরা প্রথমেই ভি লুকআপ দেখে আসি। ভি লুকআপের জন্য আমরা সবসময় বাম পাশে আমরা যে ভ্যালু এগেনিস্টে খুঁজতে চাই সেই ভ্যালুটা আমাদের সবসময় বাম দিকে থাকে। আর আমরা যে সমস্ত ডেটা খুঁজতে চাই, ভ্যালু খুঁজতে চাই, সেগুলো সবসময় ডান দিকে থাকে। দেখুন এখানে এমপ্লয়ি আইডি আমরা বাম দিকে রেখেছি। এইটার এগেনিস্টে আমরা ইউনিটস টার্গেট এবং ইউনিটস অ্যাচিভড এটা খুঁজবো। সেম ভাবে আমরা কোথা থেকে নিব? এই টেবিল থেকে নিব। এখানেও দেখেন বাম দিকে আমার এমপ্লয়ি আইডি আছে এবং এর ডান দিকে আমাদের ইউনিটস টার্গেট এবং ইউনিটস অ্যাচিভড আছে। এটা নট নেসেসারি এটা একেবারে বাম দিকে হতে হবে এরকম না। আমাদের এই এমপ্লয়ি নেমটা একেবারে বামে থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেখান থেকে ডেটা খুঁজতে চাই, যে ভ্যালুর এগেনিস্টে, মানে আমরা ধরেন এখানে আইডির এগেনিস্টে খুঁজবো, তো সবসময় আমি যে ভ্যালুটা খুঁজবো ইউনিটস টার্গেট এবং ইউনিটস অ্যাচিভ, এটার বাম পাশে আমাদের আইডিটা থাকতে হবে। এটা এমপ্লয়ি নেম দিয়েও আমরা খুঁজতে পারি। যেমন এখানে আমার নেম আছে, এখানেও নেম আছে, কিন্তু এখানেও নেমের ডান দিকে আমাদের এই ইউনিটস ভ্যালু আছে। এখানেও নেমের ডান দিকে আমরা এই ইউনিটস যে খুঁজতে চাই সেই ডাটাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সবসময় ইউনিক আইডি দিয়ে খোঁজা ভালো। আমি যদি নেম দিয়ে খুঁজি, এখানে দুইটা নেম কিন্তু সেম হতে পারে। তখন যদি ডুপ্লিকেটস হয়, সেম নেম হয়, তখন কিন্তু আমার ডেটা ইরোর আসবে, ডেটা ভুল আসবে। এই জন্য এমপ্লয়ি আইডি যেমন একটা ইউনিক, এটার এগেনিস্টে আমরা ডেটাটা খুঁজবো। চলুন আমরা শুরু করি ভি লুকআপ। এখানে আমরা ভি লুকআপটা নিয়ে নেই। ভি লুকআপের ফর্মুলাটা লিখলাম ভি লুকআপ। ভিএল লেখার পরেই আমাকে কিন্তু ফর্মুলাটা এখানে সাজেশন দিয়ে দিয়েছে। এটাকে ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখেন কি করতে হবে, এখানে পুরোটা বলে দেওয়া আছে। প্রথম কথাটাই হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এটা দেখেন একটু বোল্ড করে দেয়া আছে। কোন ভ্যালুর এগেনিস্টে আমরা কিছু খুঁজতে চাই। এখানে আমরা বলেছি আমরা এমপ্লয়ি আইডির এগেনিস্টে কিছু খুঁজতে চাই, তাহলে এটাকে একটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এরপরে কমা দিতে বলেছে, কমা দিলাম। টেবিলারে কোন টেবিলে আমি খুঁজতে চাই, আমরা এখানে একটা টেবিল রেখেছি, এই টেবিলের মধ্যে আমরা খুঁজতে চাই। তাহলে আইডির এগেনিস্টে যেহেতু আইডি থেকে শুরু করে আমি কি খুঁজতে চাচ্ছি, ইউনিটস টার্গেটেড, এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। আবার আমি চাইলে পুরোটাও সিলেক্ট করে নিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন আবার কমা দিতে বলেছে, আমরা কমা দিলাম। এরপরে বলেছে কলাম ইন্ডেক্স নাম্বার, কোন কলামে আমার ডেটাটা আছে, কোন কলামের ডেটা আমি এখানে বসাতে চাই সেটা কাউন্ট করে করে। তাহলে আমরা শুরু করেছি কোথা থেকে, এখানে এমপ্লয়ি আইডি থেকে। তাহলে এমপ্লয়ি আইডিটা হচ্ছে আমাদের 1 নম্বর কলাম এইখানে। 2 ডেজিগনেশন, 3 হচ্ছে এই আমাদের ইউনিটস টার্গেটেড এই কলামটা। এখানে কিন্তু একবার বাম থেকে আমরা কাউন্ট করছি না। দেখেন এ বি সি ডি, তার মানে 4 নাম্বার, সেটা না, কিন্তু আমরা কোথা থেকে সিলেক্ট করেছি, এমপ্লয়ি আইডি, তার মানে এটা হচ্ছে আমার 1 নাম্বার। তাহলে 1 2 3, এখন আমি 3 দিলাম। এরপরে দেখেন আবার কমা দিতে বলেছে, আমরা কমা দিলাম। এরপরে দেখেন বলেছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ নাকি এক্সাক্ট ম্যাচ। আমরা অ্যাপ্রক্সিমেট ডেটা চাই না, আমরা এক্সাক্ট ম্যাচ চাই। এক্সাক্ট ম্যাচটা আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এবার আপনি ইন্টার অথবা ট্যাব দিয়ে এখান থেকে চলে আসেন। দেখেন এই যে আজিজ খান, সে কিন্তু এখানে কোথাও এক জায়গায় আছে আজিজ খান। এখানে দেখেন 501, তার ইউনিট টার্গেট ছিল 5000, এখানে কিন্তু 5000 চলে এসেছে। এবার এটাকে আপনি টেনে দিয়ে দেন। দেখেন একটা ডাটা এখানে আসে নাই। কেন আসে নাই? আমরা যদি প্রথমে দেখি, এখানে কিন্তু আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়েছে। যখনই আমরা সিলেক্ট করে এইভাবে টেনে নিচে নিয়ে এসেছি, তখন সাথে সাথে আমার কিন্তু দেখেন টেবিলটাও, সিলেকশনটাও নিচে চলে এসেছে। তো এটার জন্য আমরা টেবিলটা প্রথম সেলেই লক করে দিতে পারি। এখানে যেমন আমাদের যে এই যে টেবিল ছিল B2 থেকে E11 এইটুকু, এটাকে আমরা ওই যে F4 বাটন দিয়ে ডলার সাইন দিয়ে আমরা লক করে দিতে পারি।
আপনারা যদি F4 না থাকে তাহলে FN যে বাটনটা আছে ফাংশন চেপে FN চেপে F4 চাপবেন, তাহলে দেখেন এই যে ডলার সাইন দিয়ে হয়ে যাচ্ছে। এটা চাইলে আপনি ম্যানুয়ালিও দিতে পারেন, এখানে এর আগে পরে এভাবে যদি ডলার সাইন দেন তাহলেও লক হয়ে যাবে। এইবার যদি আপনি পুরো টেবিলটা আপনার লক, এবার যদি আপনি টেনে দেন দেখেন আগের মতো আর এটা টেবিলটা নিচে চলে আসে নাই, পুরোটা সিলেকশন হয়ে এসেছে। সেম ভাবে আমরা ইউনিটস অ্যাচিভড এখানে একটা ডাটা বসাবো। আমরা চাইলে এই ফর্মুলাটা পুনরায় লিখতে পারি, আবার আমরা চাইলে এই ফর্মুলাটাকে এখানে কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে পারি। এখন কি হয়েছে দেখেন এই 5000 5000 কিন্তু সেম। কারণ কি জানেন? কারণ হচ্ছে এইখানে আমাদের এই কলাম নাম্বার যেটা ইন্ডেক্স নাম্বার যেটা এটা কিন্তু দেখেন 1 2 3 4 4 নাম্বারের নাম্বারটা, অতএব আমাদের এখানে 4 বসিয়ে দিতে হবে। 4 বসিয়ে দিলেই দেখেন 4800, এই যে 501 এর 4800 এখানে আছে, সাথে সাথে আমাদের এখানে নিয়েছে। এবার আপনি টেনে দেন, তাহলে দেখেন একই ফর্মুলা কিন্তু আপনার বারবার না লিখলেও হচ্ছে। আপনি চাইলে ফর্মুলাও কপি পেস্ট করে নিতে পারেন। এই VLOOKUP ফর্মুলাটা আপনি একই শীটের মধ্যে, যেমন এটা একটা শীট, এই শীটের মধ্যে আপনি নিতে পারবেন। এক শীট থেকে আরেক শীট, মানে আমার এইটা একটা শীট, আপনি আরেকটা অন্য একটা শীট থেকেও সেম ভাবে নিয়ে আসতে পারবেন। আপনি এক ট্যাব থেকে আরেক ট্যাবেও সেম ভাবে নিয়ে আসতে পারবেন। জাস্ট ফর এক্সাম্পল, এখানে মনে করেন আমাদের এই স্যালারি ইনফরমেশনটা নাই, আমরা এই ডেটার এগেইনস্টে আমরা স্যালারি ইনফরমেশন নেব। আমাদের এই শীটে কিন্তু কোনো স্যালারি ইনফরমেশন নেই, তাহলে এইখানে দেখেন এই ট্যাবে আমাদের স্যালারি ইনফরমেশন আছে। তাহলে সেম ভাবে ইকুয়াল টু VLOOKUP আমরা দিলাম, কার এগেইনস্টে ডাটা নিব, এই আইডির এগেইনস্টে কমা দিলাম, তারপরে আমি ওই শীটে চলে যাব, ওই ট্যাবে চলে যাব। আপনার যদি অন্য ফাইল হয় তাহলে আপনি ক্লিক করে সেই ফাইলে চলে যাবেন। এই আইডি থেকে শুরু করে আমরা স্যালারি পর্যন্ত নিলাম। এখানে দেখেন আমার স্যালারি কোথায় আছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এই যে দেখেন 38R ইন্টু 5C, মানে এখানে আমার 38টা রো আর 5 নম্বর কলাম পর্যন্ত সিলেক্ট হয়েছে। আপনি যদি দেখেন 1 2 3 4 5 নম্বর কলামে আমাদের ডেটা আছে। তাহলে আমরা কমা দিলাম, এরপরে আমরা 5 লিখলাম, তারপরে আবার কমা দিতে বলেছে দিলাম, এরপরে আমাকে বলেছে অ্যাপ্রক্সিমেট এক্সাক্ট, এক্সাক্ট ম্যাচ মানে এটা ফলস, এই স্টেটমেন্টটা আমরা নিয়ে নিলাম। এরপরে দেখেন আপনার কিন্তু অন্য একটা ট্যাব থেকেও আপনার এই স্যালারি ইনফরমেশনটা চলে এসেছে। ইভেন আপনি চাইলে অন্য একটা এক্সেল ফাইল থেকেও এই ডাটাটা নিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ অল। আপনাদের যে কোনো ইস্যু কমেন্টস করে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন।